হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগের সাথে। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করেছি। তো দেখো, প্রতিদিন যে কাজগুলো আমি করে থাকি, সংসারে যে সমস্ত কাজ, সেগুলো কিন্তু পার্টে পার্টে প্রতিদিন তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে চলে এসেছি হাজব্যান্ডের টিফিন রেডি করার জন্য। তো আজকে আমি বানিয়েছি ডিম টোস্ট, আর একটা মেয়ের জন্য আলাদা করে করেছি যেটার মধ্যে লঙ্কা নেই। তো তারপরে একেবারে রান্নাবান্নাগুলো কমপ্লিট করার জন্য চলে এসেছি। সেগুলো আজকে কী রান্না করছি দেখো। আজকে করছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে পাবদা মাছের পাতুরি, আর একটু ডিম ছিল, মানে রুই মাছের ডিম ছিল, সেটাকে আর কি একটু বড়া করব বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। তো সেগুলোই করছিলাম, আর মাঝে চলে আসলাম চা করতে। তো চাটা করে টোরে নিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আর কি বাকি রান্নাগুলো কিন্তু সারবো। ওগুলো কিন্তু জাস্ট সবে সেদ্ধ মেদ্ধ করে রেখেছি, আর বাকি যে রান্নাগুলো শুধু চাটা খাওয়ার পরে আর কি করে নেব। তো দেখো, আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে আমি যাব আর কি রান্নাঘরে, রান্না করতে করতে তারপরে কাজগুলো করব। তো দেখো, ফ্রিজের যে জিনিসপত্রগুলো রেখেছি, ভাবলাম যে ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করি। আমার ফ্রিজটা এমনিতেই পরিষ্কার রয়েছে, কারণ আমি দুদিন আগেই ফ্রিজটা আমি কি পরিষ্কার করেছিলাম, সেই জন্য ফ্রিজটা কিন্তু পরিষ্কারই রয়েছে। তাও ভাবলাম যে আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করি। তো দেখো, আমার মানে ফ্রিজের মধ্যে সেরকম কোনো বেশি জিনিস রাখি না আমি, যেটুখানি দরকার রাখার সেটুখানিই রাখি। এর থেকে বেশি আমি ফ্রিজের মধ্যে আবর্জনা করতে চাই না, তাতে কী হয় ফ্রিজটা বেশি নোংরা হয়ে যায়। সেই কারণে আমি যতটুকু রাখার সেটুখানিই রাখি। দেখো, ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে টোরে নিয়ে যেসব জিনিস যেখানে ছিল সেগুলো সেখানে আমি রেখে দেবো। আর মাঝে মধ্যে যদি ফ্রিজ বলো যাই বলো, সমস্ত কিছু যদি পরিষ্কার করে রাখা যায়, জিনিসপত্র কিন্তু খুব যত্নই থাকে, খুব ভালোই থাকে। আর তার সাথে সাথে কিন্তু সংসারটাও খুব সুখের হয়, আর মন মেজাজও কিন্তু খুব ভালো থাকে। তো আমি তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে মোটামুটি 2-3 দিন অন্তর অন্তর এইসব কাজগুলোকে কমপ্লিট করতে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রিজ পরিষ্কার করা বলো, সব কিছুই আর কি সপ্তাহে 2-3 দিন অন্তর অন্তর করার চেষ্টা আমি করি। তো দেখো, আমি সেটাই আর কি করছি। তো ফ্রিজগুলোকে আর কি পরিষ্কার করে নিয়েছি। এরকমভাবে যদি সপ্তাহে প্রতি 2-3 দিন অন্তর অন্তর করা যায়, তো তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর থাকে না, সেই চাপটা কিন্তু আর থাকে না। তো সেটাই আমি আর কি করার চেষ্টা করি। প্রতিদিন যদি সংসারের কাজগুলো এইভাবে পার্টে পার্টে ভাগ করে নিয়ে যদি গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু অতিরিক্ত চাপ বলো, মাথায় হেডেক থাকা কিন্তু থাকেই না সেটা। তাই সবসময় চেষ্টা করি যে প্রতিদিন আর কি পার্টে পার্টে এক একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার, আর সংসারের কাজগুলোকে এভাবে গুছিয়ে করার। আর আমার সকালবেলায় কিন্তু প্রচণ্ড চাপ থাকে। 10টার মধ্যে আমি চাই সবসময় কাজগুলো কমপ্লিট করতে, কারণ 1টা-2টো অবধি কাজ করার এনার্জিটা আমার থাকে না, ভালোও লাগে না। আর ওটা কিন্তু খুব একটা ভালো জিনিসও নয়। যতদূর সম্ভব সকালবেলায় ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, ফুল এনার্জির সাথে 10টা-11টার মধ্যে কাজ কমপ্লিট করাটা কিন্তু আমার মনে হয় সবথেকে ভালো লাগে। আর ভালো সেই জিনিসটা, অভ্যাসটা কিন্তু খুবই ভালো থাকে। যারা করো তো তারা জানোই, সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ করার একটা আলাদা এনার্জি থাকে। আর আমার কিন্তু এটাই সব সময় থাকে, আগাগোড়াই আমি কিন্তু ঘুম থেকে উঠি অনেক তাড়াতাড়ি, আর কাজও আমি কমপ্লিট করি 10টার মধ্যে। সে আমার মেয়ে হওয়ার আগেও করতাম, আর মেয়ে হওয়ার পরেও কিন্তু আমি চেষ্টা করি 10টার মধ্যে কমপ্লিট করতে।
আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার একটু বাইরের পোর্শনটা আর কি একটু মুছে নেব। এটাকে তো আমার মাঝে মধ্যেই পরিষ্কার করি, তাও আরেকবার যখন আজকে সব কিছুই পরিষ্কার করছি ভাবলাম সামনের দিকটা আর কি মানে বাইরের দিকটাও পরিষ্কার করে নিই। তো দেখো আমার কিন্তু ফ্রিজটা পুরোপুরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যে জায়গার জিনিস সেখানে আমি রেখে দিয়েছি। আর একদম সুন্দর মানে আগের একদম নতুন যেরকম কেনা হয়েছে সেরকমই কিন্তু মনে হচ্ছে। আর একদমই এরকম ফাঁকা আমি রাখি, একদম পুরো ভর্তি করে কোনো জিনিস রাখি না, কারণ আমার একদমই ভালো লাগে না ফ্রিজের মধ্যে এবারে ভর্তি করে সব জিনিস গাদা করে রাখতে। তো যেটুখানি রাখার আমি সেটুখানিই রাখি। তো ফ্রিজ পরিষ্কার করার পর আমি চলে আসলাম বেডরুমে যে পর্দাটা দেখতে পাচ্ছ এগুলোকে ভালো আমি একটু ঝেড়ে নিই। এগুলো ঝাড়া হয় না খুব একটা, তা ভাবলাম আজকে একটু ঝেড়ে নিই। ঝেড়ে নিয়ে তারপরে বিছানাটা আর কি তুলবো, বিছানাটা গুছাবো। তারপরে আর কি আরও অনেক কাজ আছে, যেমন হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো কিন্তু এরপরে আমি শুরু করে ফেলবো। আর আমার ওদিকে মোটামুটি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এই কাজগুলো করতে কিন্তু আমার সুবিধাই হয়। যেহেতু রান্নার চাপটা আমি আগেই সেরে ফেলি, সেই জন্য পরের কাজগুলো করতে কিন্তু তাড়াতাড়ি মানে বেশি সময় লাগে না, আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো আমার কিন্তু বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব ঘর ঝাড় দিতে, তারপর ঘর মুছতে। তো দেখো এই যে টেডি বিয়ারটা দেখছো, এটা আমার এক ননদ দিয়েছিল আমার মেয়েকে, তো ওটা নিয়ে এসেছে। তো এই টেডিটাকে আমি ওখানে রেখেছিলাম, তো মাঝে মধ্যে এটাকে ঝুলটুল ঝাড়া হয়, এটার উপরে একটু ধুলোবালি পড়ে যায়, তাই ভাবলাম যে এটাকে একটু পরিষ্কার করে নিই। আর ওই র্যাকটাকে একটুখানি গুছিয়ে নিই, মানে গোছানোই রয়েছে, সেটাকে একটুখানি ঠিক মানে সব কিছু ঠিকঠাক করে রাখছি। তো চলো এরপরে আর কি চলে যাব আমি ঘর ঝাড় দিতে, তারপরে ঘর মুছবো। যেহেতু তোমরা জানোই যে আমি একটা ভাড়া বাড়িতে থাকি, যেহেতু আমার হাজব্যান্ডের ট্রান্সফারের জব, সেই কারণে আমার কিন্তু ঘরে সেরকম কোনো জিনিসপত্র নেই। শুধু যেগুলো আছে সেগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। কারণ এই দামি জিনিসপত্র কিনে কোনো লাভ হবে না, কারণ এখান থেকে একবার এখানে, ওখান থেকে এখানে, এরকমই হয় আর কি ওর কাজ। সেই জন্য আর কি সেরকম দামি কোনো জিনিস কিনি না। হ্যাঁ, আমার বাসনপত্রের অভাব নেই, বাসনপত্র আমার মনের মতো করে কিনে ফেলেছি, প্রচুর বাসনপত্র, কিন্তু বাকি সেরকম দামি কোনো জিনিস কিন্তু আমি কিনি না। বাসনপত্রের প্রতি আমার একটুখানি আকর্ষণটা বেশি, সেই কারণে আর কি বাসনপত্র দেখলে আমার মানে কী বলবো, লোভ সামলাতে পারি না, কিনে ফেলি। কিন্তু অন্য কোনো জিনিসের প্রতি অতটা লোভ নেই, থাকলেও হয়তো সেটা আমি মানে রেখে দিই, কারণ ভাবি যে এখানে কিনে কোনো লাভ নেই, যেহেতু এক জায়গায় তো স্থায়ী ওর চাকরি নয়, এখান থেকে ওখানে যেতেই হয়, সব বা কখন কোথায় পাঠায় ওকে, সেইভাবে আর কি আমাদের থাকতে হয়। সেই জন্য সেরকম কোনো দামি জিনিস কিনি না। বাকি জিনিস মানে শুধু বাসনপত্র ছাড়া অন্য সেরকম কোনো জিনিস কিন্তু আমার কেনা হয় না। যা থাকে সেগুলোকে আর কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসারটাকে নিয়ে আর কি চলি। আর
এই দেখো আমি কিন্তু ঘর মুছে চলে এসেছি। আমার ঘর মোছা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এরপরে চলে যাব আমি ঘর মুছতে। আর ঘর মোছা হয়ে গেলে কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমি নিজে একটু খাওয়ার চেষ্টা করব, কারণ আমার খাওয়াটা একটু দেরি হয়ে যায়। সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে মানে সব কিছু করতে গিয়ে আমার খাওয়াটা একটু দেরি হয়ে যায়। তারপরে আর কি মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, হাজব্যান্ডের টিফিনটা রেডি করব। তারপরে আর মানে নিজে একটু ফ্রেশ মানে কি বলবো, ক্রিম ট্রিম মেখে সিঁদুর পরে একটু রেডি মানে বসে টসে তারপরে আর কি হাজব্যান্ডের টিফিনটা দিয়ে আসবো, দিয়ে এসে মেয়েকে আবার খাওয়াবো, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখো কি কি রান্না বান্না করেছি সেগুলি শেয়ার করছি। মাছের ডিমের বড়া, পাবদা মাছের পাতুরি, আর এদিকে আছে মাছের মাথা আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। আজকে ব্যাস এই রান্নাগুলোই করেছি, এর থেকে বেশি আর কিছু করলাম না। তো দেখো মেয়েকে নিয়ে আমি কিন্তু চলে এসেছি, ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, সবজি টবজি দিয়ে খিচুড়ি করেছি, আর হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে করছি। যেহেতু মেয়েকে খাওয়াবো সেই কারণে মাছের ডিমে আমি কোনো লঙ্কা দিইনি, শুধু পেঁয়াজ কুচি দিয়েছি, বেসন, নুন, হলুদ একটু, আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করেছি। আর এই দেখো পানি ফল নিয়ে এসেছিলাম, রাসের মেলায় গিয়েছিলাম যেখানে ঘুরতে, সেখান থেকে নিয়ে এসেছিলাম, সেটাই মেয়েকে একটু দিয়ে দিলাম। তো তারপরে খেতে বসে গেলাম নিজে একটু, যেটাই বললাম আমি একেবারে স্নান করে কিন্তু খেতে বসে গেলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু হয়েছো আমার ফ্যামিলিতে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখে দিও।